শুধু একটা কথা ভেবেই আমার কষ্ট হচ্ছে মাসুমা। জয় যখন প্রায় হাতের মুঠো, ঠিক তখনই রাজকুমারী সমৃদ্ধিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবকিছু কেমন অনিশ্চিত হয়ে যাচ্ছে মাসুমা, সবকিছু। ধৈর্য ধরো মহানামা, ধৈর্য ধরো। এখনো কিছুই অনিশ্চিত হয়ে যায়নি। হ্যাঁ মহানামা, এখনো কিছুই অনিশ্চিত হয়নি। কি করে বলছেন মাসুমা? এখনো কি সমস্ত কিছু আমাদের হাতের মুঠোয় রয়েছে? অবশ্যই এখনো সমস্ত কিছুই রয়েছে আমাদের হাতের মুঠোয়। তার কারণ তুমি এখনো সুস্থ রয়েছো, সশরীরে বর্তমান রয়েছো। অর্থাৎ তুমি চাইলে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারো। তোমার সে ক্ষমতা রয়েছে। কিভাবে? সমৃদ্ধি সিংহল ছেড়ে যাওয়ার আগেই তুমি তার মন জয় করবে, বুঝেছো? মন জয়? হ্যাঁ, মন জয়। তুমি সমৃদ্ধির সাথে দেখা করে তাকে উপহার দেবে। কি উপহার? এমন উপহার যা শুধু সমৃদ্ধিকেই নয়, কালাভ্রাকেও জয় করবে। তুমি জানো, এই উপহার নিয়ে সমৃদ্ধি কালাভ্রায় যাবে, সেখানে সকলকে দেখাবে। কালাভ্রায় যাতে সকলে তোমার রুচি আর ব্যক্তিত্বর প্রকাশ দেখে মুগ্ধ হয়ে যায়, বুঝেছ? বুঝেছি মাসুমা। এখানে বসে বসে হা হুতাশ না করে এই সময়টাকে কাজে লাগাও। সমৃদ্ধির এই প্রাসাদ ত্যাগের আরো কিছুটা দেরি রয়েছে। এই সন্ধ্যা তুমি বিফলে যেতে দিও না মহানামা। আপনি যেটা বলছেন ঠিকই বলছেন মাসুমা। তবে 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 আপনিও লক্ষ্য রাখবেন যে দিদি যেন রাজপ্রাসাদের সকলের সঙ্গে ঠিক এভাবেই সুসম্পর্ক বজায় রেখে চলেন। রাজকুমারী সমৃদ্ধি না যাওয়া পর্যন্ত তিনি যেন কোনো রূপ ভুল পদক্ষেপ না নেন, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। খনা, কি করছো খনা? কাজ করছি গৌরক্ষীমা। খনা, তুমি কি জানো তোমার ঋদ্ধিমণি আজ কালাভ্রায় ফিরে যাচ্ছে? জানি গৌরক্ষীমা, ঋদ্ধিমণির সঙ্গে আমার কথা হয়েছে। কথা হয়েছে? তাহলে তুমি এখানে একা একা বসে আছো কেন খনা? আমার কেন জানি না মনে হচ্ছে ঋদ্ধিমণির সামনে সমূহ বিপদ ঘনিয়ে আসছে। বিপদ? হ্যাঁ গৌরক্ষীমা, ঋদ্ধিমণি আজ যদি যাত্রা করে তাহলে সে যাত্রায় কোনো বিপদ ঘটতে পারে। কি বলছো কি খনা? হ্যাঁ গৌরক্ষীমা, তবে বললাম তো আমার এখনো গণনার কাজ বাকি রয়েছে, তাই এখন নিশ্চিত করে বলাটা। শোনো খনা, একটা কথা আমি তোমাকে বলছি। এই মুহূর্তে এই কথা তুমি যেন কাউকে জানিও না। এই কথা তুমি তখনই জানাতে পারো যখন তুমি তোমার এই গণনা সম্পর্কে নিশ্চিত হবে। আর হ্যাঁ, এই কথা তুমি শুধুমাত্র তাদেরই জানিও খনা যারা তোমার মেধা এবং ক্ষমতার উপর সম্পূর্ণরূপে বিশ্বাসী। কথাটা মনে থাকবে তো খনা? নিশ্চয়ই গৌরক্ষীমা, মনে থাকবে। তোমার কথা যে আমার কাছে খুবই মূল্যবান, তুমি কোনো চিন্তা করো না।
রাজকুমার, বলুন কি প্রয়োজন? আমি আপনার সম্মতি নিতে এসেছি। কিসের সম্মতি? আমি কালাভ্রায় ফিরে যাচ্ছি, সে কারণেই আপনার সম্মতির প্রয়োজন। তার জন্য আমার সম্মতির প্রয়োজন? আমার সম্মতি বা অসম্মতি হঠাৎ করে রাজকুমারীর জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কবে থেকে? আমার পিতা আমাকে শিক্ষা দিয়েছিলেন সর্বদা বীর এবং সাহসীদের প্রতি সম্মান জানাতে। তাই আমার এই সম্মতি প্রার্থনাকে একজন উপযুক্ত বীর এবং সাহসীর প্রতি সম্মান জ্ঞাপন বলেই ধরে নিতে পারেন। আচ্ছা, রাজকুমারী সমৃদ্ধি তাহলে মনে করেন আমি সত্যিই বীর এবং সাহসী? ছুরিকা নিক্ষেপণের আহ্বানে সাড়া দিয়ে আপনি তো সেরকমই প্রমাণ করেছেন রাজকুমার। রাজকুমার, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন? কি? আপনি তো আমার সম্পর্কে খুব কমই জানেন, তাহলে কেন, ঠিক কি কারণে আপনি আমার আহ্বানে সাড়া দিলেন? আপনি কি জানেন ছুরিকা প্রক্ষেপণে আমি সত্যিই পারদর্শিনী নই? কি? হ্যাঁ রাজকুমার, আমার পিতার কাছ থেকে আমি এই বিদ্যা আয়ত্ত করেছিলাম ঠিকই, কিন্তু এই বিদ্যা লাভের পর প্রয়োজনীয় অনুশীলন আমার করা হয়নি। সেক্ষেত্রে বলবো আপনি যথেষ্ট ঝুঁকি নিয়েছিলেন। অবশ্য এটাও সত্যি কথা, একজন বীর এবং সাহসী না হলে কেউ ঝুঁকি নেয় না। কিন্তু রাজকুমার, সেই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আপনি আমার সম্পর্কে ভালো করে কিছু না জেনে, আমাকে ভালোভাবে না চিনে আমার আহ্বানে সাড়া দিয়ে ওই দেয়ালের কাছে গিয়ে দাঁড়ালেন কি করে? একজন বীর এবং সাহসী রাজকুমার হিসেবে আপনার আহ্বানে সাড়া না দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না রাজকুমারী। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো অঘটন ঘটে যেত? কি হতো? একটি ছুরিকা আমার এই দেহে ঢুকে যেত। সেটা হলে কি খুব ভালো হতো রাজকুমার? ভালো হতো কি মন্দ হতো সেটা তো পরের কথা, তবে তেমন কিছু ঘটলে আমার কোনো আফসোস থাকতো না। আপনার মতো পরমা সুন্দরী নারীর হাতে যদি আমার মৃত্যুও ঘটতো রাজকুমারী, আমার কোনো আফসোস থাকতো না। এর অর্থ কি রাজকুমার? সিংহলের রাজকুমার মহানামার তরফ থেকে কালাভার রাজকুমারীকে একটি ছোট্ট উপহার। আমায় ক্ষমা করবেন রাজকুমার, এই উপহার আমি গ্রহণ করতে পারবো না। আমি কিন্তু আপনার ছুরিকা প্রক্ষেপণের আহ্বানে সাড়া দিয়েছিলাম রাজকুমারী, কিন্তু আপনি আমার এই উপহার ফিরিয়ে দিলেন। এটা আমার তরফ থেকে আপনাকে দেওয়া প্রতি উপহার বলেই মনে করতে পারেন। তাছাড়া 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 একজন একজন রাজকুমারের দেওয়া উপহার ফিরিয়ে দেওয়ার অর্থ তাকে অপমানিত করা। আসলে আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কোনো উপহারই নেই রাজকুমার। আর
যাই হোক রাজকুমার, আমি আপনার দেওয়া এই উপহার গ্রহণ করতে পারবো না। সমৃদ্ধি, যদি ভাগ্য সহায়ক হয় তাহলে একদিন তুমি নিজেই নিজেকে উপহার রূপে আমার হাতে তুলে দেবে। সেক্ষেত্রে সেই উপহার ছাড়া আর অন্য কোনো উপহারের প্রয়োজন বা প্রতীক্ষা কোনোটাই আমার নেই। কিছু বলুন রাজকুমার, আপনার এই নিস্তব্ধতা আমার আর ভালো লাগছে না। এই বালাজোড়া ছাড়াও আমার কাছে এমন কিছু আছে আপনার জন্য, যেটা হয়তো আপনার মতো সুন্দরী নারী খুব পছন্দ করবে, সবসময় নিজের কাছে রাখতে চাইবে। আমি কিছু চাই না রাজকুমার, আমি কিছু গ্রহণ করতে পারবো না। একবার একবার দেখুন আগে। রাজকুমার, আমি দেখতেও চাই না। একবার, তারপর সিদ্ধান্ত নেবেন। এতে কি আছে? নিজে খুলে দেখুন না। পছন্দ হয়েছে আপনার? সত্যি করে বলুন তো। আমি জানতাম রাজকুমারী, কোন বিশেষ উপহারের দ্বারা আপনার মন জয় করতে হবে। তবু কিন্তু আমি এই উপহার গ্রহণ করতে পারবো না। তা তো হয় না রাজকুমারী। কোনো উপহার অপছন্দ হলে তবে প্রত্যাখ্যান করা যায়, কিন্তু এক্ষেত্রে তো আপনার উপহারটা পছন্দ হয়েছে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে যদি সত্যিই আপনি এই উপহার গ্রহণ করতে অপারগ হন, তাহলে আপনি আমায় এমন কিছু একটা দিন যেটা এই মুহূর্তে আপনার কাছেই রয়েছে। কি? আপনার হৃদয় রাজকুমারী। আপনি কি সত্যি জানতে চান যে আমি আপনার কাছ থেকে ঠিক কি চাই? কি? আপনি ফিরে না আসা অব্দি আপনার স্মৃতি হিসেবে এই কাঁটাটি আমার কাছে থাকবে। আমার স্মৃতি? হুম, আপনার স্মৃতি। আমি আপনার হৃদয়ে স্মৃতি হিসেবে না থাকলেও আমার বিশ্বাস এই ছুরিকা আপনার হৃদয়ে অন্তরে কোথাও না কোথাও থাকবে। তাই উপহার আপনি গ্রহণ করুন রাজকুমারী সমৃদ্ধি। আমি আসি রাজকুমার, আমার দেরি হয়ে যাচ্ছে। রাজকুমারী সমৃদ্ধি, একদিন আসবে যেদিনকে এই কাঁটা আমি তোমার ওই কেশে নিজে গুঁজে দেব। জানিস করু কি, যখন শুনেছিলাম সমৃদ্ধিকে আমি যা হিসেবে পাচ্ছি, তখন আমার কত আনন্দ হয়েছিল। কিন্তু এখন দেখ, সবকিছু কেমন অনিশ্চিত হয়ে গেছে। ঐশিকা, তুমি কি সত্যি সত্যি সমৃদ্ধিকে নিজের যা হিসেবে পেতে চেয়েছিলে? মানে তার অর্থ দাঁড়ায় রাজকুমারের সঙ্গে ওর বিবাহ? হ্যাঁ করুকি, আর আমার বিশ্বাস এই বিবাহ হলে ভালোই হতো। কুমারকে কখনো আমি
ব্যর্থ স্বামী হিসেবে দেখতে পারবো না কৌরুকে। না, পারবে না। কিন্তু সে যে পক্ষে রয়েছে কিংবা কিংবা সে যাদের ঘনিষ্ঠ তারা তো না কৌরুকে, কুমারকে বরাবর আমার অন্যদের থেকে আলাদা বলেই মনে হয়েছে। না না ঐশিকা, ওই গোলাপি রংটা রাজকুমারের একদম পছন্দ নয় জানো। তার থেকে তুমি বরং তুমি এই রংটা নিতে পারো। খয়েরি রং কিন্তু সমৃদ্ধির খুব পছন্দের। বাবা কৌরুকে, তুই তো দেখছি কয়েকদিনের মধ্যেই সমৃদ্ধির পছন্দ অপছন্দের ব্যাপারে সবকিছু জেনে গেছিস। এত ঘনিষ্ঠ না হলে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তাহলে এবার একটা কাজ কর, একটা ভালো গয়নাও নির্বাচন করে দে তো। গয়না? দাঁড়াও দেখছি। ঐশিকা, দেখো তো, এইটা বেশ সুন্দর মানাবে না সমৃদ্ধিকে? বাহ, বেশ সুন্দর। আসলে রাজকুমারী এত মিষ্টি, এত সুন্দর স্বভাব ওর, ওকে না ভালোবাসাটাই তো অস্বাভাবিক হবে ঐশিকা। তাই বুঝি? এবার কিন্তু আমি একটু হিংসা করা শুরু করব। তোরা এত সমৃদ্ধি সমৃদ্ধি করছিস, আর জানিসই তো যায় যায় কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকেই, তাই না? ঐশিকা, ঐশিকা তুমি জানো খনা কি বলেছে? কি বলেছে? খনা বলেছে সমৃদ্ধি যদি আজ কালাভ্রার উদ্দেশ্যে যাত্রা করে তবে নাকি ওর যে কোনো রকমের বিপদ ঘটতে পারে। ও মা, সে কি? না না, এখনো খনা এ বিষয়ে নিশ্চিত নয়। আসলে সবেমাত্র গণনা শুরু করেছে, গণনা তো এখনো সম্পূর্ণ হয়নি। তবে আমি ওকে বলে দিয়েছি এই কথাটা যেন এই মুহূর্তেও কাউকে না জানায়, বিশেষ করে যতক্ষণ না ও নিজে নিশ্চিত হচ্ছে। হে মা দুর্গা, সমৃদ্ধিকে সকল বিপদ থেকে রক্ষা করো মা, রক্ষা করো। ঐশিকা, আমি ভেবেছিলাম তুমি সমৃদ্ধিকে ভালোবাসো, নিজের বলে ভাবো। আপনি কি বলতে চাইছেন বলুন তো রাজৌদি? সমৃদ্ধিকে আমি ভালোবাসি না? তাই যদি হবে তাহলে তার জিনিসপত্র গোছাবার দায়িত্ব এই বিধবা নারীকে তুমি দাও কি করে? তুমি সিংহলের রাজরানী, তোমার তো বোঝা উচিত রাজ পরিবারের জিনিসপত্র তারাই গোছাতে পারে যাদের শরীরে রাজ রক্ত আছে। সেই অধিকার এই সামান্য দাসীর নেই। কৌরুকে এই পরিবারের দাসী নয় রাজৌদি, আর ও যে এক ভালো পরিবারের সন্তান সেটা আপনিও খুব ভালো করে জানেন। আর তাছাড়া সমৃদ্ধির পছন্দ অপছন্দের ব্যাপারে কেউ যদি বেশি ভালো করে জানে সেটা হলো একমাত্র কৌরুকি। তাই নাকি? হ্যাঁ রাজৌদি, আমার সখী হিসেবে কৌরুকির অধিকার আছে এই প্রাসাদের সকলের কাছ থেকে যথাযথ সম্মান পাওয়া। আর ঠিক সেই কাজটাই কিন্তু করেছে সমৃদ্ধি। ও কৌরুকিকে ওর প্রাপ্য সম্মানটা দিয়েছে। আর একটা কথা রাজৌদি, আপনি আমাকে যা বলেছেন বলেছেন, দয়া করে কুমারের সাথে বিবাহের পর আপনি সমৃদ্ধিকে কিন্তু কোনো কথা বলতে যাবেন না, কারণ সমৃদ্ধি জানে কার কোন কথার উত্তর কিভাবে দিতে হয়। তুমি দেখছি এখন থেকেই তোমার ভাবি যাকে হিংসে করতে শুরু করেছো। খুবই দুঃখের কথা ঐশিকা, হিংসে করলে শুধু শক্তি ক্ষয় হয়, কাজের কাজ কিছু হয় না। ঐশিকা, এর থেকে একটা কথা কিন্তু আজ একদম পরিষ্কার হয়ে গেল, যে মানুষের স্বভাব এরকম তার বোধহয় সত্যি সমৃদ্ধির মতোই ভ্রাতৃবধূ পাওয়া উচিত।